সর্বোচ্চ আদালত আশ্বস্ত করে বলেছে যে ভোটের আগের দিনেও যদি কোনো ভোটারের সমস্যার সমাধান হয় তাহলেও তিনি ভোট দিতে পারবেন। বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন, যারা বৈধ তাদের নিশ্চয়ই ভোটার তালিকায় যুক্ত করা হবে। বিচার বিভাগ কাজ করছে। এসআইআর মামলায় জানিয়ে দিয়েছেন মহামান্য প্রধান বিচারপতি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে মনে হচ্ছে না। সুপ্রিম কোর্টে যখন এই সওয়াল করছেন মেনকা গুরুস্বামী, তখন মহামান্য সর্বোচ্চ আদালত বলছে জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, সতর্ক করছি, দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে বলে সতর্কবার্তা সর্বোচ্চ আদালতের। এসআইআর মামলার শুনানিতে আজ একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত বলছেন যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন, তাদের নিয়ে কোনো প্রশ্ন করবেন না। সবাইকে বলছি, তাদের নিয়ে প্রশ্ন তুলবেন না, এখনই এই ধরনের মামলা করবেন না, অপেক্ষা করুন, নইলে ভুল বার্তা যাবে। আপনারা সবটা জানেন না, কোথায় কি হচ্ছে আমরা জানি। জুডিশিয়াল অফিসারদের স্বচ্ছতা নিয়ে বাড়াবাড়ি করলে জরিমানার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন মহামান্য সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। আমরা জুডিশিয়াল অফিসারদের নিয়ে কোনো অভিযোগ আনিনি, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন আবেদনকারীদের আইনজীবী মেনকা গুরুস্বামী। প্রথমেই যখন হিয়ারিং স্টার্ট হলো, মেনকা গুরুস্বামী বলেন কি যে স্পিডে চলছে পশ্চিমবঙ্গে এসআইআরের যে অ্যাডজুডিকেশনের কাজ, সেটাতে ভোট হয়ে যাবে, তখনও হয়তো এই লিস্ট তৈরি হবে না। এবং তিনি বলেন কি মাত্র 7 লাখ এখন অবধি অ্যাডজুডিকেশন হয়েছে। তখন চিফ জাস্টিস বলেন কি আপনি এটা প্রিমেডিটেট করছেন, এই ধরনের মন্তব্য আপনি কেন করছেন, আপনি যখন জানেন না। এবং তিনি এটাও বলেন কি কিছু আরও ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা ফাইল হয়েছে সেটাতেও আজকে ক্ষুব্ধ ছিল সুপ্রিম কোর্ট, কি এত 500 থেকে বেশি অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, 200 আরও অফিসার এসছেন, সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের কাজের ওপর এই ধরনের প্রশ্ন কেন তোলা হচ্ছে। কেন কি কিছু ফ্রেশ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল, গতকাল মেনকা গুরুস্বামী মেনশনও করেছিলেন সেটাতে সুপ্রিম কোর্ট আজকে খুবই কড়া মনোভাব নিয়েছে, কি যখন তারা আউট অফ ওয়ে গিয়ে জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছেন, পশ্চিমবঙ্গ থেকে 500 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে 200 জুডিশিয়াল অফিসার আরও এসছেন, যেটা আজকে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের যারা প্রশ্ন তুলছেন, এই ধরনের ফ্রিভলাস কেস নিয়ে যারা আসছেন, তাদেরকে বিরুদ্ধে কিন্তু তারা কড়া পদক্ষেপ নেবে। তখন আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মেনকা গুরুস্বামী বলেন কি তারা এই অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে পক্ষে নন, তারা জানেন না কারা এই অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। সুপ্রিম কোর্ট বলে কি যদি এই ধরনের অ্যাপ্লিকেশন আসে তাহলে কন্টেম্প্ট অফ কোর্টও আমরা তারা পদক্ষেপ নেব তাদের বিরুদ্ধে। সে কথাও আমরা দেখলাম আজকে চিফ জাস্টিস হিয়ারিং চলাকালীন এটা বললেন। কিন্তু আজকে যখন হিয়ারিংয়ের যদি আমরা নিষ্কর্ষ দেখি, সেটাতে বারবার উঠে আসছিল এক প্রশ্ন, এটা ছিল কি যেই স্পিডে অ্যাডজুডিকেশন চলছে, কেন কি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেন কি আজকে সকালে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা চিঠি তাদেরকে পাঠিয়েছেন, সেটাতে তিনি জানিয়েছেন কি এখন অবধি মানে গতকাল সন্ধে অবধি 10,16,000 অ্যাডজুডিকেশন হয়েছে, অর্থাৎ 60 লাখ যে কেস ছিল তার মধ্যে 10,16,000কে অ্যাডজুডিকেট করেছেন জুডিশিয়াল অফিসাররা এবং তারা দিনরাত কাজ করছেন, সেটা তিনি বলেন। তিনি এটাও জানান কি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদেরকে জানিয়েছেন কি 500 জুডিশিয়াল অফিসার এখন কাজ করছেন, আরও 200 জন জয়েন করবেন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে। তিনি ইলেকশন কমিশনের উদ্দেশ্যে বলেন কি তাদের কাছে এই রিপোর্ট এসছে কি যে লগ ইন আইডি ক্রিয়েট করা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য, সেটা প্রপারলি ফাংশন করছে না, টেকনিক্যাল যে ইস্যুসগুলো হচ্ছে সেটাতে যেন ইলেকশন কমিশন দেখে। তখন ইলেকশন কমিশনের আইনজীবী বলেন কি তারা ইমিডিয়েটলি এটাকে অ্যাড্রেস করবেন এবং নতুন যদি লগ ইন আইডি ক্রিয়েট করতে হয় সেটাও তারা করবেন। 3টে অর্ডার দিয়েছে। 1 নম্বর, ইলেকশন কমিশনের এগেনস্টে বলেছে যে ইলেকশন কমিশন এভাবে অর্ডার পাস করতে পারে না, টু ইন্টারফেয়ার উইথ দি অ্যাডজুডিকেশন প্রসেস। 2 নম্বর, সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশনের জন্য যা আমাদের অ্যাপ্রোচ করতে হবে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে, এবং চিফ জাস্টিস হাইকোর্টকে করলে তিনি সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে তার ডিসিশন ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তৈরি করা, যাতে অ্যাপিলগুলো সব ডিসাইড হয়। এই যে সিইও বলছিল, ইলেকশন কমিশন বলছিল ওরাই নিজেরাই ডিসাইড করবে অ্যাপিলগুলো, সেটা আর ইলেকশন কমিশনের হাতে থাকছে না। তাহলে 3টে ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে ক্ষমতা ছিল, ইলেকশন কমিশন যে ক্ষমতা দেখাচ্ছিল, সেই ক্ষমতাটা চূর্ণ হলো। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই যে চূড়ান্ত তাও আজকে বুঝিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। তারা যদি মনে করেন যে কেউ বৈধ তাহলে তিনি ভোট দিতে পারবেন, এবং তারা যদি মনে করেন কেউ বৈধ ভোটার নয় তাহলে তার নাম তালিকায় থাকবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত জুডিশিয়াল অফিসারদের ভোটারদের যে তালিকা রিভিউ করার জন্য দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। আপনাদের কমিশনের কাছে আবেদন তো এটাই, এটা তো আমাদের নির্দেশের পরিপন্থী, রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য করেছেন মহামান্য প্রধান বিচারপতি।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।